আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মহান আল্লাহ তাআলার রহমতে আবারও তোমাদের মাঝে আমি হাজির হয়েছি নির্ণায়কের দুইটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে। ঠিক আছে, সো এই দুইটা অঙ্কের মধ্য দিয়েই আজকে শেষ হয়ে যাবে নির্ণায়কের 7টা লেকচার। এর আগে 3টা দিয়েছি আর আজকে 4টা। ঠিক আছে, এই যে পর্যায়ক্রমে টোটাল মিলে তোমাদের যে 7টা লেকচার ধারাবাহিকভাবে আমি দিয়েছি বা আজকের মধ্য দিয়ে এটা শেষ হয়ে যাবে। সো এই 7টা লেকচার দেখলে তোমাদের বইয়ের ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম অঙ্কগুলো শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো এইগুলো দেখলেই তোমরা 100% পরীক্ষায় কমন পাবে আশা করি। আর যেহেতু এই ভিডিওগুলো আমি খুব কষ্ট করে দেওয়ার চেষ্টা করি তোমাদের উপকারের জন্য, সো সেই ক্ষেত্র থেকে অবশ্যই আমার এই চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আশা করি। সো চলে যাব অঙ্কে। এখানে দুইটা অঙ্ক দিয়েছি, পৃষ্ঠা নম্বর 55, অনুশীলনের 26 নম্বর এবং 36 নম্বর অঙ্কটা। তো 36 নম্বর অঙ্কটা নিয়ে একটু কথা বলি। 36 নম্বর যে অঙ্কটা, যদি আমাদের কোশ্চেনে আসে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে এই অংশটা থাকবে না, শুধুমাত্র এই অংশটা থাকবে। তখন এই অংশটা ক্যালকুলেশন করে আমাদের এইটা তৈরি করতে হবে, যেটাকে আমরা অ্যান্সার হিসেবে বিবেচনা করব। ওকে, আর যদি উৎপাদকে বিশ্লেষণ না করে এই কোশ্চেনটা আরও অন্যভাবে আসতে পারে, কেমন, প্রমাণ করো যে এইটা সমান এইটা, তখন আমরা লেফট সাইড ধরে করব। সো যদি উৎপাদকে বিশ্লেষণ থাকে তাহলে এইটা দিয়ে ক্যালকুলেশন করতে থাকবো, আর যদি প্রমাণের কথা থাকে তাহলে লেফট সাইড ধরে রাইট সাইড আমরা প্রুভ করব। আশা করি বুঝতে পেরেছ। সো আমরা প্রমাণ করি তাহলে। লেফট সাইড ধরে, লেফট সাইড এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স কিউব মাইনাস 1 ওয়াই কিউব মাইনাস 1 জেড কিউব মাইনাস 1, দিস ইকুয়াল টু, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের -1 আছে, এখানেও -1, এখানেও -1, কার সাথে, এক্স কিউব ওয়াই কিউব এবং জেড কিউবের সাথে। সো একাধিক জিনিস যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে নির্ণায়কের মধ্যে কিছু বৈশিষ্ট্য বা ধর্ম রয়েছে। সেই ধর্ম বা বৈশিষ্ট্য অনুসারে আমরা এখন লিখতে পারি এটাকে দুইটা ভাগে বিভক্ত করে। কেমন, এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। আর এইখানটায় যেহেতু আমাদের মাইনাস রয়েছে তাই মাঝে একটা মাইনাস দিব। এখানে এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এইখানটাই হবে 1 1 1। সো এই যে এখানে দুইটা অংশ রয়েছে মাঝে মাইনাস, এই জন্য মাইনাস দিয়েছি, আর এইটাকে দুইটা পার্টিসিপেশন করে দুইটা নির্ণয়কের মাধ্যমে লেখা হয়েছে। এখন যদি মাইনাস না থেকে প্লাস থাকতো তাহলে 100% এখানে আমরা কি প্লাস চিহ্ন ব্যবহার করতাম। আশা করি বুঝতে পেরেছ। এই অংশটা থেকে এখন আমাদের কি কমন যাচ্ছে দেখো তো। প্রথম কলাম থেকে এক্স, দ্বিতীয় কলাম থেকে ওয়াই, তৃতীয় কলাম থেকে যায় জেড। এটা কমন নিলে হচ্ছে 1 1 1 এক্স ওয়াই জেড, এখানে হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে জেড স্কোয়ার। ওকে, সো এই অংশ মাইনাস এখানে রয়েছে কি, এখানে যে অংশটা রয়েছে এটাকে আমরা এইটার মতো করে সাজানোর চেষ্টা করব। তাহলে আমি তৃতীয় কলামকে যদি প্রথম কলাম আর প্রথম কলামকে তৃতীয় কলামে সাজাই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 1 1 1 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এটা হবে এক্স ওয়াই জেড। বাট এখানে যদি সারি থেকে সারিতে আমি এক্সচেঞ্জ করি, যে কোনো দুইটা সারিকে যদি পরস্পরকে আমরা কি করি, এক্সচেঞ্জ করি, অর্থাৎ এইটার মতো, যেমন তৃতীয়কে প্রথমকে তৃতীয় সারিতে সজ্জিত করেছি, তাহলে সেই ক্ষেত্রে একটা সাইন সবসময় পরিবর্তিত হবে। আগে ছিল মাইনাস, আরেকটা মাইনাস এসে দুইটাতে হয়ে যাবে কি প্লাস। আশা করি বুঝেছ। তাহলে এখন এইটা পেলাম। তাহলে দেখো এক্স ওয়াই জেড এইটা থাকছে, এখানে 1 1 1 এক্স ওয়াই জেড, এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এখানে কি জেড স্কোয়ার। এবার দেখি যে এইটার মতো করে সাজাতে গেলে আমার এখানে কি প্রয়োজন হবে, 1 1 1 এক্স ওয়াই জেড, আর এখানটাই হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তৃতীয় সারিকে যদি দ্বিতীয় সারিকে তৃতীয় সারিতে বসিয়ে দিই তাহলে এখানে আছে প্লাস, তখন হয়ে যাবে কি মাইনাস। এখন দেখো যে এইটা আর এইটা একদম সেম টু সেম, অর্থাৎ এক জাতীয় হয়েছে। তাহলে এরপরে কি করব, পরে আমাদের যে অংশটা কাজ করা লাগবে, এই দুইটা অংশের মধ্যে যদি একটা কমন নিয়ে নিই তাহলে এখানে হচ্ছে 1, এখানে 1, এখানে 1 এক্স ওয়াই জেড, আর এখানে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, তাহলে এইখানটায় থাকে কি
এক্স ওয়াই জেড, আর এর সাথে কিছু নাই মানে কি গুণ আকারে 1 থাকে, সো এটা নিয়ে নিলে হবে কি 1, সো -1। তাহলে এখান থেকে এটা হলো। এখন এক্স ওয়াই জেড -1 কোনো কাজ নাই, এটা আমরা রেখে দিব এক্স ওয়াই জেড -1। এখন শুধু কাজ করব এই অংশটা নিয়ে। সো এটা যদি আমরা কাজ করি তাহলে দেখো কি লেখা যায়, 0, এটা 0, এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এখানে ওয়াই মাইনাস জেড, এইখানটাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস কি জেড স্কোয়ার, আর থাকছে 1 জেড জেড স্কোয়ার। ওকে, তাহলে কি কাজ করলাম দেখো, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিয়েছি, আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম, তাহলে C1 প্রাইম সমান আগের মতোই লিখব C1 মাইনাস C2, আর এখানে C2 প্রাইম সমান C2 মাইনাস কি C3। আশা করি বুঝেছ। সো এর পরের অংশে যাই, আমাদের প্রমাণের চেহারাটা একটু দেখে রাখি, মাইনাস ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2ab এক্স ওয়াই প্লাস CY স্কোয়ার ইন্টু AC মাইনাস বি স্কোয়ার। সো এই অংশটা মুছে দিলাম, তাহলে এইখানটায় এক্স ওয়াই জেড -1, এটাকে একটু ক্যালকুলেশন যদি আমরা করতে চাই তাহলে এই অংশ চলে যাচ্ছে 1, সো এত ইন্টু 1, আর এখান থেকে এই কলাম এই সারি যদি আমার চলে যায় তাহলে থাকছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এইখানটায় ওয়াই স্কোয়ার মাইনাস কি জেড স্কোয়ার, সো দিস। তাহলে এই অংশটা আমরা বুঝতে পারি। এখন দেখো এক্স ওয়াই জেড -1, এখান থেকে একটি সূত্র করি, এটাকে এক্সকে যদি এ আর ওয়াইকে বি মনে করি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার জন্য ওয়াই মাইনাস জেড ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস কি জেড, দিস। এখন দেখো এক্স ওয়াই জেড -1, এই কলাম থেকে আমাদের এক্স মাইনাস ওয়াই এটা কমন যায়, এই কলাম থেকে ওয়াই মাইনাস জেড কমন, এটা কমন যায়, তাহলে থাকছে কি 1 1, এখানে থাকে এক্স প্লাস ওয়াই আর এখানে থাকে ওয়াই প্লাস জেড, সো দিস। তাহলে এখন দেখো এক্স ওয়াই জেড -1, আর এখানে থাকছে এক্স মাইনাস ওয়াই, এখানে ওয়াই মাইনাস জেড। এখন আমরা এইভাবে গুণ করব, তাহলে ওয়াই প্লাস জেড হচ্ছে, এবার সূত্রে একটা মাইনাস, 1-এর সাথে এক্স প্লাস ওয়াই গুণ করলে কী হবে এক্স প্লাস ওয়াই হবে, বাট দুইটাই মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। সো এখান থেকে ক্যালকুলেশন করে এক্স ওয়াই জেড -1, এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এখানে ওয়াই মাইনাস কি জেড, আর এইখানটাই মাইনাস ওয়াই প্লাস ওয়াই চলে গেলে জেড মাইনাস কি এক্স, দিস ইকুয়াল টু কত রাইট সাইড। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ লেফট সাইড ইকুয়াল টু কি রাইট সাইড। এটাই হচ্ছে প্রমাণিত। অঙ্কটা একটু কঠিন তোমাদের কাছে মনে হলো, অঙ্কটা কিন্তু আসলে সহজ। আমি যেভাবে করে দিয়েছি এইভাবে যদি তোমরা একটু বোঝার চেষ্টা করো, নির্ণায়কের ধর্মগুলো সম্পর্কে পূর্বে বলা হয়েছে, সো এইগুলো তোমরা যদি বই থেকে একটু দেখে নাও তাহলে দেখবে এই অঙ্ক অনেক বেশি সহজ। এরপরে আসি, শুধুমাত্র অঙ্কটুকু একটু কষ্ট করে তুলে নিই। তাহলে দেখো লেফট সাইড সমান একবারে আমি দিয়ে দিচ্ছি এ বি, এখানে এক্স প্লাস বি ওয়াই, এইখানটায় বি, এটা হচ্ছে সি, এখানে বি এক্স প্লাস কি সি ওয়াই, আর এইখানটায় এ এক্স প্লাস বি ওয়াই, এখানে বি এক্স প্লাস কি সি ওয়াই, আর এইখানটায় হচ্ছে 0। সো আমাদের এইটা ছিল এবং প্রমাণ করার কথা বলেছিল। আর এই অঙ্কটা পৃষ্ঠা নম্বর কি 55, অনুশীলনের 26 নম্বর অঙ্ক, অনেক বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় দেওয়ার মতো। সো আমরা যেহেতু পূর্বে অঙ্কটা তোলা ছিল তাই নতুন করে আর অঙ্ক না তুলে আমি এখন লেফট সাইড তুলে নিয়ে করছি, তোমরা একটু অঙ্কটা শুরুর দিক থেকে দেখে নিও। ওকে, সো দেখো এরপরে কি লেখা যায়, আমরা একটু খেয়াল করব যে এই অংশটা যদি আমাদের করতে হয় তাহলে আমাদের মূল টার্গেট থাকবে 1 তৈরি করা, অথবা 1-এর মাধ্যম দিয়ে অথবা অন্য যে কোনো মাধ্যম দিয়ে আমাদের কি করা উচিত, পরপর যে কোনো একটা সারি বা কলামে 2টা অন্তত 0 যদি আমরা তৈরি করতে পারি তাহলে ওই অঙ্কটা খুব সহজ হয়ে যায়। তাই আমাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য থাকবে নির্ণায়ক অঙ্ক করার ক্ষেত্রে এমন যে কোনো সারি বা কলামের 2টি ভুক্তির মান কি করে 0 করা যায় সেটা। যদি যে কোনো 2টা অংশ বা ভুক্তির মান 0 আমরা করে নিতে পারি তাহলে সেই ক্ষেত্রে ওই অঙ্কটা খুবই সহজ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের লক্ষ্য থাকবে। ওকে, সো দেখো এইখানটায় এ, এখানে বি আছে, কিন্তু এইখানটায় এক্স বি ওয়াই রয়েছে। তাই আমি যদি এর সাথে এ অর্থাৎ এই ফার্স্ট কলামের সাথে এক্স
সেকেন্ড কলামের সাথে যদি ওয়াই এটা গুণ করি, তারপরে যদি এই দুইটা যোগ করে এটা বাদ দিই, তাহলে দেখবা জিরো করার সম্ভাবনা থাকবে। একটু কঠিন, বাট ক্রিটিক্যাল হলেও সহজ আছে, বুঝে বুঝে করতে হবে। তাহলে আমরা একটু চেষ্টা করি। প্রথম কলামের সাথে আমরা কি করব, এক্স গুণ করব। দ্বিতীয় কলামের সাথে আমরা কি করব, ওয়াই গুণ করব। যেহেতু এর মধ্য থেকে আমরা গুণ করলে, এর মধ্য থেকে যে কোনো একটা কলাম বা সারির সাথে যে কোনো মান যদি আমরা গুণ করি, সেটাকে ইনভার্স আকারে এই জন্যই নেওয়া হয় যে এটা যদি এর সাথে আমরা গুণ করি, তাহলে দেখো কমন নিলে, এর সাথে মনে করে এক্স গুণ আছে, কমন নিলে এটা তো উপরে যাবে, তাহলে 1/x দ্বারা এটাকে গুণ করলে পূর্বের অংশে যাওয়া যাবে ভ্যানিশ হয়ে, সেই জন্য এটাকে ইনভার্স আকারে নেওয়া হয়। আশা করি বুঝেছ। তাহলে দেখো এই কলামের সাথে এটা হচ্ছে এক্স, এটা bx, এর সাথে গুণ করলে কি হয়, ax² প্লাস bxy। এর সাথে এখন y গুণ করলে by, এখানে cy, এখানে কি হচ্ছে bxy প্লাস cy²। এটাই কোনো কাজ করিনি। সো এখানে x প্লাস by, এইখানটায় bx প্লাস কি cy, আর এইখানটায় 0। সো যেহেতু x আর y আমরা ফার্স্ট কলাম সেকেন্ড কলাম গুণ করেছি, সাইডে কিছু লেখা লাগবে না, সো এটা থেকে বোঝা যায়। এবার আসো, তাহলে 1/xy। এখন এইখানটায় আমরা যে কাজটুকু করব, এইটা আর এইটা যোগ করব, এর থেকে বাদ দিব, তাহলে এটা 0 হয়। এইটা যোগ করে এর থেকে বাদ দিলে এটাও 0 হবে। এইটা আর এইটা যোগ করে এইটা বাদ দিলে আমাদের হবে ax² প্লাস 2bxy প্লাস cy²। ওকে, তাহলে এটার কোনো কাজ করিনি। by, এটা cy, এটা bxy প্লাস cy²। আবার এটারও কোনো কাজ করি নেই। সো এখানে কি x প্লাস by, এখানে bx প্লাস কি cy, আর এইখানটায় 0। সো এটা এখন কি করেছি সেটা বলি, যে এখানে c1 প্রাইম সমান c1 প্লাস c2, অর্থাৎ c1 c2 যোগ করে তার থেকে বাদ দিয়েছে কি c3। তাহলে আমরা এই অংশটা পাই। এখন আসো, সো এখান থেকে 1/xy, যেহেতু আমাদের এই বরাবর দুইটা জিরো পেয়েছি, এই দুইটা জিরোকে বাদ দিলে থাকে এই অংশ, তাহলে আমরা এখন ax² প্লাস 2bxy প্লাস cy² এই অংশটা নিব। তাহলে এই অংশটা যেহেতু আমরা নিচ্ছি, এটা 3 নম্বর সারি এবং প্রথম কলামে রয়েছে, সো এটা বাদ। তাহলে বাকি থাকছে আমাদের কি by, এখানে cy, এখানে থাকে ax প্লাস by, এখানে থাকে bx প্লাস কি cy। ওকে, সো এরপরে দেখো কি হয়। তাহলে এখানে 1/xy ইন্টু ax² প্লাস 2bxy প্লাস cy²। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এই অংশটা থেকে যদি এইটা বাদ দিই, তাহলে এখানে by, এখানে থাকছে কি x, এখানে cy, এখানে হচ্ছে কি bx। এখন আমরা বলবো c2 প্রাইম সমান c2 মাইনাস কি c1। ওকে, সো এটা অর্থাৎ c2 থেকে c1 বাদ দিয়ে আমি c2তে লিখছি। তাহলে 1/xy, আর এখানে x² প্লাস 2bxy প্লাস cy²। এখন দেখো যে এই কলাম থেকে y, এই কলাম থেকে x কমন যাচ্ছে, তাহলে থাকে কি b, এখানে a, এখানে c, এখানে b। ওকে, সো দেখো এইটা আর এইটা ভ্যানিশ হয়ে গেলে আমরা পাচ্ছি কি ax² প্লাস 2bxy প্লাস কি cy²। আর এটা গুণ করলে আমরা পাবো হচ্ছে b² সূত্রে মাইনাস a আর c গুণ করলে ac। এখন আমাদের প্রমাণে যেটা ছিল ac মাইনাস b², সো এটাও একটা প্রমাণ হতে পারে, এই অংশটাও একটা প্রমাণ হতে পারে বা ঘুরাই দিতে পারে। এখন আসো দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে ac মাইনাস b², অর্থাৎ b² মাইনাস ac-কে যদি ac মাইনাস b² করি, আগে একটা মাইনাস আসবে আর সাথে যা গুণ আকারে ছিল। সো ax² প্লাস 2bxy প্লাস কি cy²। সো এটাকেই আমরা বলতে পারি রাইট সাইড, অতএব লেফট সাইড ইকুয়াল টু কি রাইট সাইড। সো এই যে দুইটা অঙ্ক করে দেওয়া হলো, এই দুইটা অঙ্কই অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের ভালোর জন্য। যেহেতু আমি এই ভিডিওগুলো তোমাদের মাঝে উপস্থাপন করি বা কষ্ট করে তৈরি করি, আর একটা ভিডিও তৈরি করতে একটু সময় লাগে, অনেক বেশি সময় লাগে। সো তোমরা যদি আমার এই ভিডিও দেখে উপকৃত হও, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আর কোনো প্রকার প্রবলেম হলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলেই দেখা যাচ্ছে যে আমি এগুলো একটু সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। ওকে, বিকজ টু ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল, আমিও ভুলের ঊর্ধ্বে নয়। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।